আগুন যখন হুহু করে ছড়ায় তখন সবাই ব্যস্ত প্রাণ বাঁচাতে। সেখানে কষ্টের উপার্জনে তৈরি ঘরের দিকে ফিরে তাকানোর সময় কোথায়? বিধ্বংসী এই দাবানলের সামনেই বা দাঁড়াবে এমন দুঃসাহস দেখানোর চিন্তা মাথায় আসে কার? কিন্তু এর মধ্যেই সন্ধান মেলে এমন একজনের, যার ঘরের চৌকাঠে পা রাখতে পারেনি আগুন। সাহসী সেই ব্যক্তি ইটন ক্যানিয়নের ছোট্ট আলতাদিনের বাসিন্দা ট্রিস্টিন প্যারিস, যিনি পালিয়ে না গিয়ে লড়াই করেন দাবানলের বিরুদ্ধে, রক্ষা করেন নিজের সহ প্রতিবেশীর বাড়ি। দাবানলের হাত থেকে নিজের বাড়িটি কিভাবে রক্ষা করলেন তার বর্ণনা রয়টার্সকে নিজের মুখেই দিলেন সেই ব্যক্তি। আমি নিজের আর আশেপাশের বাড়িগুলো বাঁচানোর জন্য সাধ্যমতো চেষ্টা করেছি। সে সময় আমার সামনে আগুনের লেলিহান শিখা ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উপরে উঠছে, আর ছাইগুলো তুষারের মতো নিচে নেমে আসছে। শ্বাস নেওয়া কষ্ট হয়ে যাচ্ছিল। দাবানলের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া প্যারিস আরও জানান, ছায়ের সঙ্গে স্ফুলিঙ্গ উড়ে এসে মুহূর্তেই গাছের ডালপালাগুলোতে আগুন ধরে যায়। এ সময় প্রতিবেশীর রাখা বুলেটগুলোতে আগুন লাগলে বিস্ফোরণের শব্দ কানে আসে। সঙ্গে ঘরে ঘরে মজুদ গ্যাস সিলিন্ডারগুলোও বিস্ফোরিত হতে থাকে। চোখে তখন কিছুই দেখা যাচ্ছিল না, শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। বর্তমান পরিস্থিতিতে 1,35,000 বাসিন্দাকে লস এঞ্জেলেসের দাবানল থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় এলএ কাউন্টির দমকল কর্তৃপক্ষ, আর সতর্ক করা হয় 1,66,000 বাসিন্দাকে। এছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি চিঠি পাঠানো হয় বলে জানান এলএ কাউন্টি উপদেষ্টা ক্যাথরিন বার্জার। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।